सुप्रीम कोर्ट जो कर रही है वो अपने तरीके से कर रही है, अपने आइडिया के हिसाब से कर रही है, वो करते रहे। एक जो की डिमांड था वो था कि एफआईआर सारे विड्रॉ होंगे सारे प्रोटेस्टर्स के खिलाफ, एंड फ्यूचर में भी कोई ऐसे एक्शन, रिटेलिएटरी मेजर, कोई भी एक्शन सरकार नहीं लेगी किसी भी प्रोटेस्टर के खिलाफ। अगर एंड ये लिखित में जो रिटर्न गारंटी होना चाहिए वो आ जाना चाहिए आज तक, मतलब कि ट्यूसडे तक आ जाना चाहिए। हम लोगों ने ये नहीं बोला कि कोई माइनर है तो तभी आप उसको रिलीज करिए, या किसी के ऊपर पहले से एफआईआर है तो उनको मत रिलीज करिए, ये सब हमारा कोई डिमांड नहीं था। अभी अगर सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर एफआईआर्स है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। এখানে এই ছেলেটি যে কথাগুলো বলল সেই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারছেন? জাস্ট আপনি একবার কল্পনা করুন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত তাদের রায়কে মানছে না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব? আবার এরাই বলে এরাই নাকি গণতন্ত্র রক্ষা করবে। সত্যি কথা বলতে পার্সোনালি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমার মনে হয় সেটা অনেক অনেক সফট পানিশমেন্ট হয়েছে। এতটা সফট পানিশমেন্ট হওয়ার শুধুমাত্র ওদের মধ্যে বহুজন ছাত্র রয়েছে যারা না বুঝে শুনে শুধুমাত্র আবেগের তাড়নাতে ওই প্রোটেস্টে এসে যোগদান করেছে, তাদের কথা মাথায় রেখে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে। কিন্তু এই ছেলেটির চাহিদা একবার খেয়াল করুন, সব্বাইকে ছাড়তে হবে। আমরা রীতিমতো দেখেছি কিভাবে পুলিশদেরকে ধরে পেটানো হয়েছে, আমরা দেখেছি গরিব অটো চালকের অটো, ক্যাব ড্রাইভারের ট্যাক্সি, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে। মহিলা সাংবাদিক ছিল, মহিলা সাংবাদিকদের রীতিমতো শ্লীলতাহানি করা হয়েছে। আর যে সমস্ত কথাবার্তা বলেছে বা পার্সোনাল অ্যাটাক সেগুলো তো বাদ দিলাম, যে সমস্ত কার্যকলাপ ওখানে ঘটেছে তার সাপেক্ষে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা অনেক সফট পানিশমেন্ট, অনেক সফট। কিন্তু এই সমস্ত ছেলেদের চাহিদা দেখুন, কোনো রকম ইয়েস নো নয়, জাস্ট একদম ক্লিয়ার কাট যে সব্বাইকে ছাড়তে হবে। কারো নামে পুরনো ক্রাইমের জন্য এফআইআর রয়েছে, মানে পুরনো অপরাধী আর কি, ওরা তাদেরকেও পর্যন্ত ছাড়তে হবে। কারণ কি? কারণ তারা সিজেপির সাপোর্টার, সিজেপির হয়ে তারা প্রোটেস্টে গিয়েছিল, শুধুমাত্র এই কারণে ছাড়তে হবে। মানে আপনি একবার কল্পনা করুন, এর পরবর্তীতে মানে এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে পরবর্তীকালে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কী পরিণতি হতে পারে। একজন এসে বলবে করা আমার অধিকার, একজন মার্ডার করে বলবে মার্ডার করা আমার অধিকার। এইভাবে একটা দেশ চলবে নাকি এই রকম আইডিওলজি নিয়ে? সত্যি কথা বলতে এদেরকে আমি দেশের জন্য যতটা বিপজ্জনক ভাবছিলাম, এ তো মানে চরম। শুরুতেই যদি এই রকম মেন্টালিটি থাকে তাহলে একটা সময় পরে এরা কোন পর্যায়ে যেতে পারে। প্রত্যেকটা মানুষের একটা পলিটিক্যাল ক্যারিয়ার থাকে, ধীরে 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 সে ওপরের দিকে ওঠে, কিন্তু প্রথম থেকে সে তার জাত চেনাতে শুরু করে। আমার নিজস্ব আইডিওলজি রয়েছে, আমি এর আগে বলেছি আমি বিজেপির আইডিওলজিতে বিশ্বাসী। এমন